আজ আমরা ক্লাস 9-এর কোষে দেখি 18-র অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা তোমাদের আছে তার 4-এর দাগের অঙ্ক থেকে কিছু অঙ্ক সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 1, 2, 3-এর অঙ্কটা করে দিয়েছিলাম। যদি কারোর সমস্যা থাকে আমাকে বলবে, আর সেই ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তো আজকে আমরা 4-এর দাগের অঙ্কটা সমাধান করব। দেখো কি বলেছে, আমাদের পাড়ায় বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে 21 টাকা হিসাবে মোট 924 টাকা খরচ হয়েছে। মাঠটিকে ত্রিপল দিয়ে ঘিরে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে? আমি আগের দিন এমন অঙ্ক করানোর সময় বলেছিলাম, যখন কোনো অঙ্কে মাঠের চারিদিকের জিনিস অর্থাৎ বেড়া নিশ্চয়ই মাঠের ভেতরে দেয় না, মাঠের চারিদিকে দেয়, তার মানে বুঝতে হবে আমার পরিধি বা পরিসীমা দেওয়া আছে। আর ত্রিপল ঘিরবো মানে আমরা ভেতরটা ঘিরবো, বের করতে হবে ক্ষেত্রফল। তো দেখো সরাসরি পরিসীমা কিন্তু দেওয়া নেই, বলেছে একটা খরচ হয় 924 টাকা, যেটা বলেছে প্রতি মিটারে 21 টাকা হিসাবে, মানে প্রতি মিটারে খরচ হয় 924 টাকা। তাহলে মোট কত মিটার আছে আমাদের আগে বের করে নিতে হবে। কিভাবে বার করবো? তাহলে অঙ্কটা করি, চলো। তাহলে বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে মোট 924 টাকা খরচ হয়েছে। আচ্ছা বেশ, তাহলে বেড়ার দৈর্ঘ্য কত? জাস্ট আমরা ভাগ করে দেবো, বুঝে গেল? অতএব যখন মোট টাকাটা বলে দেয় আর প্রতি মিটারে কত টাকা হয়েছে সেটা বলে দেয়, তাহলে মোট কত মিটার বেড়া আমরা বার করতে গেলে ভাগ করবো। অতএব বেড়ার দৈর্ঘ্য সমান 924 ভাগ 21। কাটাকুটি করার চেষ্টা করি। এটাকে 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটো, 3 0 8, এটা কাটো 4 4, সমান সমান 44 মিটার। তাহলে এটা দেখো বেড়ার দৈর্ঘ্য, অর্থাৎ কি বেরোলো? পরিসীমাটা বাড়ালো। অতএব বৃত্তের বা বৃত্তাকার মাঠের বৃত্তের পরিধি 44 মিটার। এবার আমরা যেটা করব, প্রথমে আমরা ওই ব্যাসার্ধটাকে আমরা 8 ধরে নেব। তাহলে মনে করি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ 8 মিটার হয়েছে। 8 মিটার ধরেছি, তাহলে শর্তানুযায়ী বা প্রশ্ন অনুযায়ী যাই লেখো, শর্তানুযায়ী 2 পাই আর সমান সমান 44। পায়ের জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, 22/7, আর 8 তো আছে, সমান সমান 44। তাহলে আর এর মানটা যদি বার করি, কি বার করবো? আর ইকুয়াল টু 44 গুণ, আগের দিনই বলেছিলাম জাস্ট উল্টে দেবে, এখানটা এটা 2 হয়ে যাবে। 2 2 2 কেটে গেলে 8 সমান 7 মিটার। তাহলে আর এর ভ্যালু বেরোলো 7 মিটার। অতএব ত্রিপল মানে ক্ষেত্রফল বার করতে হবে। বৃত্তাকার মাঠটির ত্রিপল দিয়ে ঘিরতে যে পরিমাণ ত্রিপল
প্রয়োজন তা মাঠটির ক্ষেত্রফলের সমান। অতএব মাঠটির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, মানে 22/7 গুণ আর কত বেশি ছিল? 7, 7 স্কোয়ার। তাহলে 22/7 গুণ 7 গুণ 7, 7 7 কেটে দাও। তাহলে 7/22 কত? 7 দুগুণে 14, 4 হাতে 1, 14 একে 15, 154 বর্গ মিটার। অতএব 154 বর্গ মিটার ত্রিপল কিনতে হবে। হয়ে গেল 4 দাগের অঙ্ক। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্ট করে জানাবে। চলো এবার 5 দাগের অঙ্কটা করা। দেখো কি বলেছে, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্তটি আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে আর পরিধি কত হবে। দেখো উল্টে পাল্টে দিচ্ছে, একবার পরিধি দিচ্ছে, ক্ষেত্রফল বার করতে হচ্ছে, এবার ক্ষেত্রফল বলছে, পরিধি বার করতে হচ্ছে। চলো অঙ্কটা করা যাক। তাহলে এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে ফারুকের আঁকা বৃত্তের ক্ষেত্রফল কত বলেছে? 616 বর্গ সেমি, সেমি স্কোয়ার। তাহলে মনে করি ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী পাই 8 স্কোয়ার সমান 616 বা 22/7 গুণ 8 স্কোয়ার সমান 616 বা 8 স্কোয়ার সমান 616 গুণ 7/22। কাটাকুটি করছি, 2 দিয়ে কাটলে হয় 308, 2 দিয়ে কাটলে হবে 11। দেখো তো 11 দিয়ে এটা কাটা যায় কিনা? হ্যাঁ যাচ্ছে। 2 8, 28 গুণ 7, তাহলে 8 স্কোয়ার সমান দাঁড়ালো 28 গুণ 7। তাহলে 8 সমান কত হবে? রুট ওভার অফ 28 গুণ 7। তাহলে 8 সমান দাঁড়াচ্ছে, দেখো 28টাকে আমরা ভাঙবো, তাহলে হচ্ছে 2 দিয়ে খাওয়ালে 14, 2 দিয়ে খাওয়ালে 7। তাহলে এখানে লেখো 28-এর জায়গায় 2 গুণ 2 গুণ 7, আর একটা 7 ছিল, তাহলে আর এর মান বেরোলো 2 আর হলো এটা 7, মানে 14 সেমি। অতএব বৃত্তটির ব্যাসার্ধ 14 সেমি। তাহলে অতএব আর কি দিয়েছে? পরিসীমা বা পরিধি। বৃত্তটির পরিধি কত হবে? 2 ইন্টু পাই ইন্টু আর, তো 2 ইন্টু 22/7 ইন্টু 14, কেটে দাও 2, তাহলে 22 দুগুণে 44 দুগুণে 88 সেন্টিমিটার। হয়ে গেল, অঙ্ক শেষ। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। তারপরে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? চলো পরেরটা করি। দেখো বলেছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। হিসাব করে দেখি দুজনের আঁকা বৃত্তটির ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো শর্ট কোশ্চেনের জন্য এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। কি করে করছি দেখো, খুব সহজ। চেষ্টা করো বোঝার। তাহলে পলাশ ও পিয়ালি, তাই তো? পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5। ধরি
পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ 4r সেমি। আর কি ধরছি, পিয়ালি আঁকা বৃত্তের ব্যাসার্ধ ধরছি 5r সেমি। ঠিক আছে, 4r আর 5r। তাহলে অতএব ক্ষেত্রফলের অনুপাত কত হবে? কি সূত্র হয়? পাই আর স্কোয়ার। তাহলে এখানে হবে 4r স্কোয়ার ইস টু পাই আর স্কোয়ার, এখানে হবে 5r স্কোয়ার। তাহলে পাই ইন্টু 4 স্কোয়ার করলে হয় 16 আর স্কোয়ার ইস টু পাই ইন্টু এখানে হচ্ছে 25 আর স্কোয়ার। দেখো পাই আর স্কোয়ার কেটে গেলে কি থাকে পরে? 16 ইস টু 25। তাহলে উত্তর কত হলো? অতএব ক্ষেত্রফলের অনুপাত হবে 16:25। তাহলে হয়ে গেল অঙ্কটা। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই, না বুঝতে পারলে আমাকে বলবে। তোমাদের বন্ধুদের কাছে আমার এই অঙ্কগুলোকে পাঠিয়ে দিও, ঠিক আছে? এবং অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে পরের অঙ্কগুলো নিয়ে চলে আসবো। ধন্যবাদ।